কক্সবাজারের রামুতে প্রবল বৃষ্টি এবং উজান থেকে আসা পানির স্রোতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও দুজন। অতিবৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে বাঁকখালী নদীসহ বিভিন্ন ছড়া খালের পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এবং পাহাড় ধসে বৃষ্টির অধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 পরিবার। অনেক এলাকায় সড়ক ডুবে যাওয়ায় যান চলাচলও বন্ধ রয়েছে। পানির স্রোতে ভেসে যাওয়া 4 জনের মধ্যে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন গর্জনী ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার সৈয়দ হোসেনের ছেলে আমজাদ হোসেন এবং ঈদগড় ইউনিয়নের 9 নং ওয়ার্ড বৈদ্যপাড়া এলাকার মৃত লইগ্যা রাখাইনের ছেলে চচিং রাখাইন। নিখোঁজ ব্যক্তিরা হলেন গর্জনী ইউনিয়নের ছালে আহমদের ছেলে রবিউল আলম এবং ফতেকারকুল ইউনিয়নের লম্বরিপাড়া এলাকার নুরুল কবিরের 10 বছরের ছেলে মোহাম্মদ জুনাইদ। এছাড়া প্রবল বর্ষণে পাহাড় ধসে কাওয়ারকুপ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকার নূর আহমদের পুত্র হতদরিদ্র জাফর আলমের বাড়ি ভেঙে গেছে। আহত হয়েছে জাফর আলমের 3 মেয়ে সহ 5 জন। এক মেয়েকে রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য। কাওয়ারকুপ ইউনিয়নের রুখিয়ারগুনা লামারপাড়ার মৃত আলী আহমেদের ছেলে মোহাম্মদ সলিমের বাড়ি পাহাড় ধসে ভেঙে গেছে সম্পূর্ণরূপে। পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা। উপজেলার রাজারকুল, ফতেকারকুল, দক্ষিণ মিঠাছড়ি, গর্জনিয়া, জোয়ারলা ইউনিয়নের ইলিশিয়াপাড়া, গর্জনিয়াপাড়া সহ উপজেলার অধিকাংশ ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী রয়েছে। রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মৃতদের কবরস্থ করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি জানেন, ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 10 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। দুর্গতদের মাঝে এসব চাল বিতরণ করা হবে। এছাড়াও চিড়া, গুড়, স্যালাইন সহ শুকনো খাবার মজুত রয়েছে। মোহাম্মদ আবদুল্লাহ, রামু খবর 24।